একটু পরে আরেকটা গরু আইব, এই মাংসটি তাড়াতাড়ি বেচা কেনা শেষ কইরা এই গরুটা কাটতে হইব। স্যার তার গরু মাংস নিতেছেন না স্যার? আমার দোকানে সবচেয়ে ভালো গরু মাংস এবং সলিড মাংস বাদামের মাংসের দোকান। স্যার ওইদিকে না স্যার, এইদিকে আসেন, একদম দেশি ষাঁড় গরুর মাংস 100% ফ্রেশ। আপনি ফ্রেশ মাংস নেবেন না? আসেন স্যার, আপনি আমার দোকানে আসেন স্যার। স্যার আপনি আমাকে মাংসগুলো একবার দেখেন, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন না, আপনি খালি দিক্কা যান। কেন এমন না? তোর কি সাওয়ার বাইরে গেছে? পরে চাপাল দেখছো? চাপাতের কাইটা কুচি কুচি কইরা তোর না মাংস কাছে বিক্রি করে দেব। চাপাটি আমার দোকানে আছে বাতেন, ঠিক আছে? আপনারা ঝগড়া করেন না, যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানেরটা নিব। আমার দোকানে মাংস স্যার আসেন। ওর দোকানের মাংস এমনিই পচা, ওর দোকানের মাংস নিবই না, আমার দোকানে নেবো ঘুরা ঘুরা। মাংসে তো কেমন যেন একটা গন্ধ আসতেছে। মাংসের শরীরে একটা আলাদা গন্ধ থাকে না? তো গরু মাংসের আলাদা একটা গন্ধ আছে, সেটাই। আমি বরং ওই দোকানে গিয়ে দেখে আসি। আপনি ভুলেও না ওই দোকানে মাংস নিবেন না। বকনা গরু আছে না, বকনা খাড়া, ওই বকনা গরু মাংস ওরা সার করে চালাই দেয়, ওটা বুঝছেন? বেটা ধর, মাংসতে পচা গন্ধ বের হয়। আমি না মাংস চিনি না, আমার বউ তো মাংস চেনে নাকি? টাকা দে ভাই, আপনি সময় মতো আসছেন, নাহলে তো এখনই মাংসটা নিয়ে নিন। সবাই তো আমার মতো বলতেন, আপনি দাম এই টাকা দে। দেখি আপনাদের মাংসের কি অবস্থা। দেখা মুন্না, স্যারের মাংসগুলো দেখা। দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, আমাকে 5 কেজি দাও। দেখ কাইটা দি। স্যার আমার কিন্তু আরো একটা সার্ভিস আছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাসায় গিয়ে রান্না বান্না করে থাকি। আপনি বিয়ের অনুষ্ঠানে এলে আমাকে ডাকেন কিন্তু। অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার ছেলেটা দেখছি বাজে করতে শিখে গেছে। হ্যাঁ, আচ্ছা, পরশু যে নাইমের জন্মদিন, তা তোমার মনে আছে? আমার একমাত্র ছেলে, ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? রান্না বান্নার লোক ঠিক করেছো? এটা তো ঠিক করিনি। বাবা রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। তা তো ভালোই হলো। ভালো আছেন স্যার? আজকে কয় কেজি মাংস দিব? না না, আজকে আমি মাংস নিতে আসি। আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে, তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। এইবারই খারাপ। দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তো? কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না। গাড়ি ঘোড়া বাড়ি চল, এই বাড়ির কাম আমি করতে পারবো না। আব্বা আমি কথা দিয়ে ফেলাইছি না? আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথা বল খেলাপ করতে হয় না। হ্যাঁ তোমার মেহমান দাওয়াত দিয়ে ফেলাইছে। আপনারা চলে আসেন, আসেন ভিতরে আসেন। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। আঙ্কেল আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন যদি এমন কথা বলেন তাহলে কিভাবে হবে? দেখছো আব্বা কইছি না, লও এরকম করো না, লও। আঙ্কেল ভিতরে আসেন, আসো ভিতরে নিয়ে যাও এগুলো। এনে কাগজ কলম নে, কতজন মানুষের খাওয়া নেবো, রোস্ট 5 পিস হইব, পোলা মাংস হইব নাকি তেহারি হইব, লিখে লইবি যা। এদিকে আমি বুঝবো আব্বা, তুমি যাও। একদিন কি শিখছস? আব্বা কইলো কি আপনি খাবারের কি কি মেনু হইব আর কতজন লোক হইব সব লিস্ট করে লইতে। ঠিক আছে, বাসা ভিতরে চলে আমি সবকিছু লিস্ট করে দিচ্ছি। কি হলো হ্যাঁ বসো। সমস্যা নাই, ও দাঁড়িয়ে কথা বলবে।